তাহলে তোমাদের গল্প দ্যাট ইজ হ্যাপি প্রিন্স। হ্যাপি প্রিন্স তাহলে নামের মধ্যেই কি লুকিয়ে রয়েছে না, গল্পের টাইটেলটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের গল্পটা কি হতে চলেছে। এটা থেকে আমরা আইডিয়া করতে পারছি যে গল্প একজন প্রিন্স অর্থাৎ রাজকুমারের সম্বন্ধে, এবং যে রাজকুমার কি না হ্যাপি, সুখী। এইবার সুখের ডেফিনেশন কি আমরা কেউ জানি না, কিন্তু তবু আমরা যেটা সুখ বলতে বুঝি যে সময় আমরা একটু খুশিতে থাকি বা আনন্দে থাকি। আবার খুশি বা আনন্দের ডেফিনেশন কি তাও আমরা জানি না, তাই অতটা গভীরে গিয়ে আমাদের লাভ নাই। কিন্তু আমাদের এখানে প্রিন্স হ্যাপি। গল্পের লেখককে অস্কার ওয়াইল্ড। এই অস্কার ওয়াইল্ডের পুরো নামটা যদি লক্ষ্য করো একটু দেখতে পাবে অস্কার ফিঙ্গাল ও ফ্লাহার দি ওয়েলস ওয়াইল্ড, এত বড় নামটি ছিল তার, এবং তিনি নাম ব্যবহার করতেন কিন্তু অস্কার ওয়াইল্ডটাই। অস্কার ওয়াইল্ড কে বা কিসের জন্য বিখ্যাত? অস্কার ওয়াইল্ড ছোট গল্প লেখার জন্য কিন্তু ভীষণভাবে বিখ্যাত, তবে তার বেশ কতগুলো ভালো নাটক আছে। তিনি কিন্তু প্লে রাইটও ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট, যেটা এখনও যদি তুমি ইংরাজি সাহিত্য নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করো সেখানে তোমাকে এই নোবেলটা পড়তে হবে, মানে এই প্লেটা, সরি নোবেল নয়, প্লেটা পড়তে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট। এটা একটা কমেডি প্লে, হাসি আছে এর মধ্যে, অর্থাৎ বড়লোক হওয়ার প্রয়োজনীয়তা কী বা বড়লোক হওয়াটা কতটা প্রয়োজন এটাকে নিয়ে কিন্তু একটা নাটক আছে, এবং নাটকটা খুব সুন্দর একটা হাসির নাটক। এই যে লেখক ইনি কিন্তু এনার একটা বিখ্যাত ছোট গল্প ইতিমধ্যে হয়তো তোমরা পড়েছো, দ্যাট ইজ দ্য সেলফিশ জায়েন্ট। দ্য সেলফিশ জায়েন্ট, হ্যাপি প্রিন্স, দ্য মডেল মিলিয়নিয়ারি, এইগুলো হচ্ছে তার কিন্তু অন্যতম বিখ্যাত কিন্তু ছোট গল্প। তার মধ্যে একটা তোমরা হ্যাপি প্রিন্স পড়ছো, বাট হ্যাপি প্রিন্স যদিও ছোট গল্প কিন্তু তোমাদের এখানে তাকে একটা নাটকের আকার রূপ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে তোমরা হ্যাপি প্রিন্স গল্পটা নাটকের আকারে পড়বে। কেউ মঞ্চস্থ করছে এবং কিভাবে মঞ্চে সেটা হচ্ছে সেইভাবে তোমরা পড়বে, যদিও এটা একটা ছোট গল্প। তো বেসিক্যালি এটা হচ্ছে অস্কার ওয়াইল্ডের পরিচিতি। এরপরে আমরা চলে আসছি আমাদের টেক্সটে। টেক্সট যেখানে শুরু হচ্ছে, যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে। থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে লেখার যে ধরন, এটা কিন্তু নাটকে প্রয়োগ করা হয়। কারণ নাটক চলাকালীন বা নাটকের আগে কিংবা নাটকের শেষেও হতে পারে কিছু কিছু অংশে মাঝের মধ্যে এরকম ব্র্যাকেটের প্রয়োগ দেখতে পাবে। এর কারণ হলো এই ব্র্যাকেটের মধ্যে পিছনে স্টেজের অ্যাটমসফিয়ারটা কেমন হবে বা কি কি ঘটনা ঘটতে চলেছে, কিভাবে ঘটবে, তার একটা মানে হিন্টস কিন্তু দেওয়া হয় জনসাধারণকে বা জনগণকে, পাশাপাশি যারা অভিনয় করছে তাদেরকে। প্রথমে থার্ড ব্র্যাকের মধ্যে যেটা রয়েছে, এইখানে আমাদের নাটকটা মঞ্চস্থ হওয়ার সময় তার অ্যাটমসফিয়ারটা কেমন হবে সেটা সম্বন্ধে বলে দেওয়া আছে। বেশ, দেখো নাটক শুরু হচ্ছে, কার্টেন গোজ আপ, পর্দা সরে গেল। ইন ডিপ সেন্টার স্টেজ, অর্থাৎ একেবারে স্টেজের মাঝখানে, আ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স লুকিং লাইক আ পেডেস্টাল ইজ প্লেসড। স্টেজের মাঝখানে একটা চৌকাকার বাক্সের মতো দেখতে পেডেস্টাল বা বেদি রাখা আছে। তাহলে দেখো আমরা কিন্তু নাটক শুরু যখন হচ্ছে, নাটকের চারিপাশে পরিবেশটা বর্ণনা পাচ্ছি। আমরা এটুকু বুঝতে পারছি পর্দা যখন সরে যাবে তখন সবাই স্টেজের মাঝখানে একটা উঁচু বাক্সের মতো বেদি দেখতে পাবে। আপন দ্য বক্স, ওই যে বাক্সের মতো বেদিটা বা ওই যে বাক্সটা, ওর উপরে স্ট্যান্ডস, দাঁড়িয়ে আছে দ্য হ্যাপি প্রিন্স। তাহলে হ্যাপি প্রিন্সের অবস্থান ওই বাক্সের মতো বেদিটার উপরে। হি স্ট্যান্ডস স্টিফলি রিজেম্বলিং আ স্ট্যাচু, তিনি দাঁড়িয়ে আছেন একেবারে আড়ষ্টভাবে বা শক্তপোক্তভাবে, যেন তাকে দেখে মনে হয় তিনি একটা স্ট্যাচু বা মূর্তি। আ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ, অর্থাৎ ইন রিয়েলিটি হ্যাপি প্রিন্স আসলে সত্যি করেই একটা স্ট্যাচু। হি ইজ উইয়ারিং আ গোল্ডেন টিউনিক, তিনি পরিধান করে আছেন একটা সোনালী বর্ণের আলখাল্লা টাইপের পোশাক, অর্থাৎ যেগুলো আগেকার দিনে কিন্তু রোমে তাদের যারা যোদ্ধা ছিল তাদের যোদ্ধাদের পোশাকটা এইরকমই ছিল। তোমরা তোমাদের বইয়ের সেকেন্ড পেজটায় গেলে দেখতে পাবে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই যে পোশাকটা, একে বলা হয় টিউনিক। ওকে, বেশ, এরপরে আমরা আবার প্রথমে ফিরে আসি। আর কি কি বর্ণনা পাচ্ছি দেখি। আর কি বর্ণনা দিচ্ছে না, অ্যান্ড স্ট্যান্ড স্টিল, এবং সে সোজাভাবে দাঁড়িয়ে আছে উইথ লেগস অ্যাপার্ট, তার পা দুটো ফাঁক করে। হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ড অফ আ সোর্ড, তার হাতটা রাখা আছে অন দ্য হিল্ড, অর্থাৎ হাতলের, অফ আ সোর্ড, একটা অস্ত্রের বা তলোয়ারের, অর্থাৎ তার হাতটা একটা তলোয়ারের হাতলে রাখা আছে। এক্স্যাক্টলি তোমাদের সেকেন্ড পেজে বইয়ের ছবিটা দেখো তাহলেই দেখতে পাবে। বেশ, হুজ টিপ, অর্থাৎ যার অগ্রভাগ, যার অগ্রভাগ মানে অস্ত্রটির অগ্রভাগ, রেস্টস, অর্থাৎ রাখা আছে অন দ্য পেডেস্টাল সেট বক্স, ওই যে বেদির মতো দেখতে বাক্সটা তার উপর। অর্থাৎ যদি ছবিটার দিকে তাকাও বর্ণনা ওয়াইজ দেখো, আমাদের হ্যাপি প্রিন্স তার যে মূর্তি সেটা পরনে রয়েছে দেখো একটা গোল্ডেন কালারের টিউনিক, এবং হ্যাপি প্রিন্সের হাতটা রাখা রয়েছে দেখো অস্ত্রের হাতলে, এবং অস্ত্রটার যে অগ্রভাগ বা টিপ সেটা রাখা রয়েছে এই যে পেডেস্টাল সেট বক্সটা রয়েছে তার উপরে। এইটা প্রথমে বর্ণনা করে দেওয়া হয়েছে।
এইবার তুমি নয় ছবি দেখতে পাচ্ছ, বাট স্টেজে যখন অভিনীত হচ্ছে যদি এই ছবিটা না দেওয়া থাকতো আমরা কিন্তু আইডিয়া করতে পারতাম না। সেই কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই কথাগুলো আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে এইভাবেই কিন্তু মূর্তিটাকে রাখা হয়েছে। A large red stone is fixed on the side of the hilt. একটা বড় লাল পাথর লাগানো আছে ওই যে হিল্ট বা হাতল তার এক পাশে। The open eyes of the happy prince are individually covered. ওই যে খোলা চোখ, হ্যাপি প্রিন্সের মূর্তির যে খোলা চোখ সেটা কভার্ড, ইন্ডিভিজুয়ালি কভার্ড, অর্থাৎ আলাদা আলাদাভাবে ঢাকা আছে। উইথ ব্লু কালার্ড পেপার, নীল কালারের কাগজ দিয়ে। কাট ইন শেপ অফ আই, যেটাকে কাটা হয়েছে চোখের আকৃতিতে। অ্যান্ড লাইটলি গ্লিউড, এবং হালকা আঠা দিয়ে আটা হয়েছে। টু হোল্ড দেম, যাতে তারা এটা আটকে থাকে চোখের ওপর। ইন প্লেস, জায়গাতে। অর্থাৎ হ্যাপি প্রিন্সের যে চোখ, সেই চোখেতে কিন্তু অরিজিনাল চোখ রাখা হয়নি, ওই চোখে নীল কাগজ চোখের শেপে এঁটে দেওয়া হয়েছে হালকা করে আঠা দিয়ে, যাতে ওগুলো আটকে থাকে। এইবার হ্যাপি প্রিন্সের পার্টটা যখন করবে স্টেজে, সেখানে তো মূর্তি আনলে চলবে না, কারণ গল্প যখন চলবে বা নাটক যখন চলবে তোমরা দেখতে পাবে যে নাটকের মধ্যে হ্যাপি প্রিন্সের কথা আছে, অর্থাৎ হ্যাপি প্রিন্সের মূর্তিটাও কথা বলবে। তাহলে এখন আমরা যখন মঞ্চস্থ করব কোনো একটা মূর্তিকে তুলে দিলে তো হবে না, কারণ মূর্তি তো কথা বলতে পারবে না। তার মানে হ্যাপি প্রিন্সের মূর্তির পার্টটাও কিন্তু করছে অরিজিনালি একজন মানুষই, এটাই হয়ে থাকে স্টেজে। এইবার হ্যাপি প্রিন্সের চোখগুলো মূর্তিতে কিন্তু নীলবর্ণের ছিল, তাহলে নীলবর্ণের করতে গেলে মানুষের চোখটা তো নীলবর্ণ করা সহজে যাবে না, বা গেলেও দূর থেকে মানুষ সেটা বুঝতে পারবে না। তাই যাতে মানুষ সম্পূর্ণ বুঝতে পারে সেই জন্য ওই অরিজিনাল মানুষটা চোখের ওপর নীল কাগজ রেখে দেওয়া হয়েছিল, যাতে করে দূর থেকে বোঝা যায় যে হ্যাঁ হ্যাপি প্রিন্সের চোখগুলো নীলবর্ণ। আ ফিউ ইয়ং স্টুডেন্টস হোল্ডিং বুকস, এই কথা বলতে বলতে দেখানো হচ্ছে কিছু ইয়ং স্টুডেন্ট, যুবক বালক বা একেবারে ছোট বালক হাতে করে বই ধরে রয়েছে। ব্যাগস অন দেয়ার শোল্ডার, তাদের কাঁধে ব্যাগ রয়েছে। কাম আউট, তারা বেরিয়ে আসছে কোথা থেকে? অফ দ্য লেফট উইং, অর্থাৎ স্টেজের বাম দিকের দরজা থেকে। স্টেজের দুটো দরজা থেকে, একটা ডান দিকে একটা বাম দিকে, ঠিক আছে? তো বাঁ দিকের দরজা থেকে ছেলেগুলো উঠে আসছে। ক্রস দ্য স্টেজ, তারা স্টেজটা অতিক্রম করে যাচ্ছে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে আসছে। টকিং, কথা বলতে বলতে। দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো, এবার স্টেজ আলোকিত হয়ে উঠলো। লিট মানে হচ্ছে আলোকিত হয়ে ওঠা, ইন ইয়েলো হলুদ বর্ণের আলোতে। অর্থাৎ দেখো পর্দা খুলে গেছিল, জায়গাটা কিন্তু অন্ধকার ছিল, এবং অন্ধকার অবস্থায় যেটা দেখা যাচ্ছিল অর্থাৎ হ্যাপি প্রিন্সের মূর্তি, তার বর্ণনা দেওয়া হলো আমাদেরকে। এবং এরপর বলা হলো ছেলেরা যখন বাম দিক থেকে স্টেজে উঠলো এবং ক্রস করে অর্থাৎ হেঁটে হেঁটে স্টেজের ডান দিকে এলো, তখন কিন্তু স্টেজে আলো জ্বলে উঠলো। অর্থাৎ এইবার নাটক শুরু হতে চলেছে। বেশ, তাহলে প্রথমে ডেসক্রিপশন আমরা পেয়ে গেলাম যে স্টেজে কী কী ঘটতে চলেছে বা কী কী দেখতে পাচ্ছি। এরপর ওই যে ছাত্ররা প্রবেশ করলো তাদের নাম আমরা পাবো না, জাস্ট স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3 এইভাবে মেনশন করা হয়েছে তাদের। স্টুডেন্ট 1 সে এসে কিছু কথা বলছে, কি বলছে? সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। সুতরাং, বা একটা এক্সপ্রেশনালভাবে শোটা বলছে, এটাও হতে পারে, এটাই হলো সেই বিখ্যাত হ্যাপি প্রিন্সের মূর্তি। এইবার দেখো, মনে রাখবে সবসময় এই যে অংশটা যেটা ব্র্যাকেটের মধ্যে পেলে, এটা কিন্তু রিডাররা জানতে পারছে, বাট অডিয়েন্স জানতে পারছে না। তো এই কথাটা অডিয়েন্স এই জিনিসগুলো চোখে দেখতে পাচ্ছে আর আমরা পড়ছি। এবার অডিয়েন্সও চোখে দেখছে, এবার অডিয়েন্স জানে না এটা হ্যাপি প্রিন্স, আমি পড়ছি বলে কিন্তু আমি জানি হ্যাপি প্রিন্স। তাহলে নাটকে তোমাকে কি করতে হবে? তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে। দেখো স্টুডেন্ট 1 এসেই কিন্তু প্রথমে ওই মূর্তিটাকে ইন্ট্রোডিউস করিয়ে দিল অডিয়েন্সের উদ্দেশ্যে। আমরা হয়তো পড়ে অলরেডি জেনে গেছি, বাট যারা নাটক দেখতে বসেছে তারা জানে না, তারা ওটাকে জাস্ট একটা নর্মাল স্ট্যাচু হিসাবেই দেখছে, বাট তার নাম কি জানে না। সেজন্য স্টুডেন্ট 1 এসেই বললো দিস ইজ দ্য স্ট্যাচু অফ ফেমাস হ্যাপি প্রিন্স। দে পজ, এই কথাটা বলার পর তারা সকলে একটু দাঁড়ালো বা চুপ করলো। and gathered admiringly around the statue of happy prince, কিছুক্ষণ চুপচাপ থাকার পর তারা সকলে এক জায়গায় জড়ো হলো হ্যাপি প্রিন্সের মূর্তির সামনে। অ্যাডমিরিংলি অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে, মানে এমন একটা জেস্চারে তারা জড়ো হলো যেন তারা শ্রদ্ধা জানাচ্ছে। স্টুডেন্ট 2 কি বলছে? হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড। এইবার স্টুডেন্ট 2 আমাদেরকে এবং স্টেজের সামনে বসে থাকা অডিয়েন্সকে দুজনকেই কিন্তু আরও ডিটেলসে পরিচয় করাচ্ছে। আমরা তো শুধু হ্যাপি প্রিন্স জেনেছিলাম, বাট হ্যাপি প্রিন্সের ব্যাকগ্রাউন্ড কি, তার পরিচয় কি তা আমরা জানি না, এইবার জানতে পারবো। বলা হচ্ছে হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড, তিনি এই দেশে বা এই ভূমিতে ভীষণভাবে পরিচিত। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ স্যানসুসি। তাহলে স্যানসুসি প্রদেশের এক সুন্দর প্যালেস বা রাজপ্রাসাদে বসবাস করতেন হ্যাপি প্রিন্স। ডিউরিং দ্য ডে, দিনের বেলায়, হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস, তিনি তার বন্ধুদের সঙ্গে খেলা করতেন। ইন দ্য প্যালেস গার্ডেন, অর্থাৎ রাজপ্রাসাদের বাগানে। বাই নাইট, রাত্রিবেলায়, হি স্যাংস, তিনি গান গাইতেন, স্যাং গান গাইতেন, অ্যান্ড লাফড, এবং হাসাহাসি করতেন।
মনে রাখবে স্মাইল এবং লাফটের মধ্যে তফাৎ আছে। স্মাইল কিন্তু উইথ পেইন হতে পারে, অর্থাৎ যন্ত্রণা সহকারে হতে পারে, বাট লাফিং বা লাফটার কিন্তু অট্ট হাসি, যখন আমরা খুব খুশি হই তখন যে হাসিটা হয় দ্যাট ইজ কল্ড লাফটার। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড হু লিভ আউটসাইড হিজ প্যালেস, অর্থাৎ হ্যাপি প্রিন্সের কোনো ধারণাই ছিল না যে তার প্যালেসের বাইরে বা রাজপ্রাসাদের বাইরে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের জীবনটা কেমন। অর্থাৎ হ্যাপি প্রিন্স ওই প্যালেসেই থাকতেন, প্যালেসের মধ্যেই দিন কাটাতেন, দিনের বেলায় বন্ধুদের সঙ্গে খেলা করতেন, রাত্রিবেলায় গান করতেন, হাসাহাসি করতেন, এইভাবেই চরম সুখে তার দিন কেটে যেত। রাজপ্রাসাদের বাইরের মানুষের জীবন কেমন কাটছে তার বিন্দুমাত্র ধ্যান ধারণা কিন্তু হ্যাপি প্রিন্সের ছিল না। সো স্টুডেন্ট 2 এই কথাটা বলে আমাদের হ্যাপি প্রিন্সের ব্যাকগ্রাউন্ডের পরিচয় দিল। তখন স্টুডেন্ট 1 জিজ্ঞেস করছে স্টুডেন্ট 2কে, ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড? তার মানে তুমি বলতে চাইছো তিনি কোনোদিন দুঃখ কি জিনিস বোঝেননি? স্টুডেন্ট 2 বলছেন, নাথিং স্যাড এভার এন্টার্ড দ্য ডোর অফ প্রিন্সেস প্যালেস। কোনোদিন কোনো দুঃখ প্রিন্সেস অর্থাৎ রাজকুমারের প্রিন্স অর্থাৎ রাজকুমারের যে প্যালেস বা রাজপ্রাসাদ তার দরজায় আসেনি, কারণ ভেতরে তো আভিজাত্য, টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য সব আছে, সেই জায়গায় দুঃখ আসবে কিভাবে? আর যেহেতু প্রিন্স ছোট, এমনি তো জীবনের যে দুঃখগুলো বা জীবনের যে স্ট্রাগল সেগুলো সে অতটা সামনে থেকে দেখেনি। এভরিওয়ান কল্ড হিম, প্রত্যেকে তাকে বলতো দ্য হ্যাপি প্রিন্স। অ্যান্ড হোয়েন হি ডায়েড, এবং যখন তিনি মারা গেলেন, অর্থাৎ আজকে হ্যাপি প্রিন্সের যে মূর্তি দেখতে পাচ্ছ সেই হ্যাপি প্রিন্স কিন্তু জীবিত নেই, তিনি মারা গেছেন। দ্য টাউন বিল্ড দিস স্ট্যাচু অ্যান্ড নেমড ইট দ্য সেম, এবং হ্যাপি প্রিন্স যখন মারা যান এই শহর বা এই শহরের মানুষ এই মূর্তিটা তৈরি করেছিল, যে মূর্তিটা এখন স্টেজে রয়েছে, এবং তারা এটার নাম একই নাম দিয়েছিল, একই নাম বলতে হ্যাপি প্রিন্স। এবার তৃতীয় স্টুডেন্ট কথা বলছে, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ড উইথ গোল্ড। হ্যাপি প্রিন্সকে গড়ে তোলা হয়েছে সোনা দিয়ে, ফ্রম হেড টু ফুট, একেবারে মাথা থেকে পা পর্যন্ত। এইবার স্টেজে তো কোনোদিন ওই সোনার ড্রেস আনা সম্ভব নয়, তাহলে যে গোল্ডেন কালারের ড্রেসটা করেছে এটা কি ইন্ডিকেট করতে চাইছে সেটা দেখো এই থার্ড স্টুডেন্ট অডিয়েন্সের কাছে ক্লিয়ার করে দিল। এই স্টুডেন্টদেরকে আনাই হয়েছে কিন্তু হ্যাপি প্রিন্সের অবয়বটা বা হ্যাপি প্রিন্সের ব্যাকগ্রাউন্ডটা বর্ণনা করার জন্য। তৃতীয় স্টুডেন্ট কথায় কথায় কিন্তু অডিয়েন্সকে বুঝিয়ে দিল, আপনারা যে গোল্ডেন কালারের টিউনিক ড্রেসটা দেখতে পাচ্ছেন ওটা অ্যাকচুয়ালি গোল্ডেরই তৈরি, আপনাদেরকে এটাই আইডিয়া করতে হবে। এবং হ্যাপি প্রিন্সের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবটাই সোনায় তৈরি, মানে হ্যাপি প্রিন্সের মূর্তি। হিজ আইজ আর টু প্রিসিয়াস স্যাফায়ার্স, তার চোখ দুটো মূল্যবান, প্রিসিয়াস মানে মূল্যবান, স্যাফায়ার্স মানে নীলকান্তমণি দিয়ে তৈরি। এইবার মনে করে দেখো চোখ দুটো নীল কাগজ দিয়ে তৈরি করা হয়েছিল। নীলকান্তমণি উজ্জ্বল নীল দীপ্তিযুক্ত বা নীল আভাযুক্ত মণি হয়, তাহলে সেইটাকে ইন্ডিকেট করার জন্য চোখে কিন্তু তারা নীল কালারের পেপার ওই চোখের শেপ করে কেটে লাগিয়ে রেখেছিল। অ্যান্ড দেয়ার ইজ আ বিগ রেড রুবি, এবং সেখানে ছিল একটা বড় লাল চুনি, অন হিজ সোর্ড হিল্ড, তার অস্ত্রের হাতলে, ওই যে অস্ত্রের হাতলে একটা বড় লাল পাথর ছিল এক পাশে, ওটা ইন্ডিকেট করছে এটা চুনি পাথর। স্টুডেন্ট 1 গ্লান্সেস আপ, এইবার প্রথম ছাত্র একবার উপরের দিকে তাকালো, অ্যাট দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের দিকে, উইথ অ মানে হচ্ছে শ্রদ্ধার সঙ্গে তাকানো, যেটা অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে হ্যাপি প্রিন্সের দিকে একবার উপরে তাকালো স্টুডেন্ট 1। দে স্টার্ট ওয়াকিং, একবার তাকানোর পর তারা আবার হাঁটা শুরু করলো। স্টুডেন্ট 2 স্পিক্স, দ্বিতীয় ছাত্র কথা বলল, হোয়েন দে আর ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট, মনে করে দেখো বাঁ দিকে ঢুকেছিল, এবার ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা যখন ডান দিকে দরজার একেবারে কাছাকাছি এলো তখন দ্বিতীয় স্টুডেন্ট একটা কিছু কথা বলছে। স্টুডেন্ট 2 কি বলছে, ইন দিস টাউন এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স, এই শহরে প্রত্যেকে হ্যাপি প্রিন্সকে ভালোবাসে। তাহলে তিনজন স্টুডেন্টের পার্ট কমপ্লিট হয়ে গেল, কিন্তু এইবার স্টেজে আবারও দেখো ব্র্যাকেট দিয়ে কিছু একটা অংশ আমাদের ইন্ডিকেট দেওয়া হচ্ছে কি ঘটনা ঘটছে। ব্র্যাকেটের মধ্যে কি আছে, দে গো আউট, অর্থাৎ এই ছাত্ররা বাইরে বেরিয়ে চলে গেল। আ স্যাড টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার্স, তৎক্ষণাৎ একজন দুঃখী ক্লান্ত দেখতে লাগছে এমন একজন মানুষ স্টেজে প্রবেশ করলো, ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে। হি লিমস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসতে লাগলো, উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, অর্থাৎ একটা অসুখী ভাব ভঙ্গিমা নিয়ে, অর্থাৎ তার মুখ দেখে মনে হচ্ছিল সে মোটেও সুখী বা খুশি নয়। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু, সে এসে দাঁড়ালো ওই স্ট্যাচুটার সামনে বা মূর্তিটার সামনে, অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের। অ্যান্ড লুকস আনহ্যাপিলি, এবার অসুখীভাবে বা অখুশিভাবে তাকালো, ফর 3 সেকেন্ড, 3 সেকেন্ডের জন্য, অর্থাৎ 3 সেকেন্ডের জন্য ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে আসা দুঃখী মানুষটা হ্যাপি প্রিন্সের মূর্তির দিকে তাকালো। হি স্টার্টস লিম্পিং, সে আবার ঘোরানো শুরু করলো, টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট, অর্থাৎ বাঁ দিকের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা সেই দিক দিয়ে হেঁটে হেঁটে সে এগিয়ে গেল। মাটারিং লাউডলি টু হিমসেলফ, জোরে জোরে নিজের সঙ্গে নিজে কথা বলতে বলতে।
মানুষটা জোরে জোরে নিজের সঙ্গে নিজে কী কথা বলছিল দেখো, সব অ্যাক্টিভিটি বর্ণনা করে দেওয়া হলো, মানুষটা কী কী করছে না করছে। তারপরে এবার ম্যানটার পার্ট দেওয়া হচ্ছে, সে যে বিড়বিড় করে বা নিজের সঙ্গে নিজে কথা বলে কী বললো সেটা এবার বলা হচ্ছে। ম্যানের পার্ট কী বলা হচ্ছে, সে দেখো বলছে, এটা কিন্তু দারুণ একটা কথা, অ্যাটলিস্ট দেয়ার ইজ ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন, দ্যাট ইজ সামথিং। বলা হচ্ছে অ্যাটলিস্ট অন্তত পক্ষে দেয়ার ইজ ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান, সেখানে বা এখানে অন্তত একজন তো সত্যিকারের সুখী মানুষ রয়েছে এই শহরে, ইন দিস টাউন, দ্যাট ইজ সামথিং। এটাই অনেক বড় ব্যাপার। তার এই যে কথাটা, এটা কিন্তু একটা কমপ্লিট আইরনিক্যাল স্পিচ, স্লেস বা স্যাটায়ার রয়েছে এর মধ্যে। সে কি বললো, যাক এই দেশে অন্তত একজন মানুষ তো আছে যে সুখে আছে, তার মানে এই দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু সুখে নেই, প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো দুঃখ ভোগ করছে। শুধু এই দেশ নয়, এই গোটা দুনিয়াতেই একই নিয়ম। আমরা প্রত্যেকের নিজস্ব কিছু সাফারিং আছে, এবং সেটা এজ, অ্যাকর্ডিং টু দ্য এজ, অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমসফিয়ার, অ্যাকর্ডিং টু দ্য সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, আলাদা আলাদা, বাট প্রত্যেকের কিন্তু সাফারিংস আছে। একমাত্র এই মূর্তি যেটা হ্যাপি প্রিন্সের মূর্তি বা হ্যাপি প্রিন্স, তার কোনো দুঃখ নাই। এইটা ভেবে ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা মানুষটা নিজেকে যেন একটু স্বস্তি বা বাহানামূলক স্বস্তি দিচ্ছে যে যাক অন্তত একজন তো আছে, এটাই অনেক বড় ব্যাপার, এটাই তো বড় প্রাপ্তি। অর্থাৎ কাউকে সুখী দেখলেও তো সুখী হওয়া যায়, আমরা বাস্তবে সুখী নাই বহালাম, কেউ তো সুখী ছিল একদিন, এটাই তো অনেক বড় ব্যাপার এই শহরটার জন্য।